সেসব মানুষদের কথা কেন ভাববে যারা তোমাকে শুধুমাত্র তোমার বাইরের রূপ দিয়ে বিচার করে? সে সমস্ত মানুষের কথা কেন ভাববে যারা তোমাকে তোমার গায়ের রং দিয়ে বিচার করে? সে সমস্ত মানুষের কথা কেন ভেবে কষ্ট পাবে যারা তোমার গুণকে নয়, শুধু তোমার বাইরে আউটলুকটাকেই বিচার করে, তোমার স্ট্যাটাসকে বিচার করে? কেন ভাববে তাদের কথা? তাদের কথা ভেবে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় কি? দেখো, তুমি যতই ভালো হও না কেন, তোমাকে এমনিও বলবে। মোদ্দা কথা, আমাদের কথা শুনতেই হবে। আমরা ভালো হলেও শুনতে হবে, মন্দ হলেও শুনতে হবে, কেয়ারফ্রি হলেও শুনতে হবে, না হলেও শুনতে হবে, মানুষের কথা শুনলেও শুনতে হবে, না শুনলেও শুনতে হবে। তাই এটাই ভালো হয়ে যায় যে চোখ কান বন্ধ করে নিজে কাজ করে যাও। এটাই সবচেয়ে ভালো, বেস্ট ডিসিশন। দেখো, কারণ তুমি মানুষের মুখকে বন্ধ করতে পারবে না। আমরা যতই চেষ্টা করি, নেগেটিভ কমেন্টসকে আমরা কিন্তু আটকাতে পারবো না। আমি বলি না যে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো, দূরে থাকাটাই আমাদের একমাত্র সম্বল। এছাড়া আমরা কিছু করতে পারবো না। তাদের মুখ কিন্তু বন্ধ করা যাবে না। তুমি তোমার কাজ দিয়ে তাদের মুখটা বন্ধ করে দিতে পারো, কিন্তু তারাও যে পিছে বলবেই, তখনও অন্যভাবে বলবে। যখন তুমি আজকে হলে তোমার কাছে কিছু নেই তাই তারা তোমাকে টিজ করছে, কিন্তু কাল যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে তখনও তারা তোমাকে সামনে বলবে ভালো ভালো, কিন্তু পেছনে বলবে বাবা কি ঘ্যাম। এইটাই মানুষের ধর্ম। হ্যাঁ, এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের আসল রূপ। খুব খুব খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। যারা নেগেটিভ কথা বলা তাদেরকে তো আমরা আটকাতে পারবো না। এই দেখো না, আমাকেও তো অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি কারো কথা পাত্তা দিইনি। আসলে সবাইকেই বলে, আমাকেও অনেক কিছু শুনতে হয়েছে। রিলেটিভসরাও কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট করে। ইনফ্যাক্ট রিলেটিভসরা বেশিরভাগই নেগেটিভ কমেন্ট করে, কারণ তারা তোমার সাকসেস চায় না। তারা তোমাকে বেশিরভাগই তারা হিংসে করে। তারা চায় তুমি যেখানকার সেখানেই পড়ে থাকো, তুমি কখনোই না এগিয়ে যাও। এবং তাদের চাওয়াতে কিছু যায় তো আসে না। আমাকেও এটা অনেক রকমভাবে শুনতে হয়েছে, আমাকেও এরকম পরিস্থিতির মাঝে পড়তে হয়েছে, কিন্তু আমি কখনোই থেমে থাকিনি। আমি কখনো তাদেরকে পাত্তা দিইনি। হ্যাঁ, কষ্ট হতো, একটা সময় খুব কষ্ট হতো, যখন আমি এত কিছু জানতাম না, যখন আমি এত কিছু নিয়ে ভাবতাম না। এই যে এত পজিটিভ থট, নেগেটিভ থট, তারপরে ম্যানিফেস্টেশন, ভালো থাকা, সেলফ রিয়েলাইজেশন, এত কিছু ব্যাপারে তখন তো আমার কোনো আইডিয়া ছিল না, তখন ছোটো ছিলাম। তো মানুষের কথা আমাকেও বিদ্ধ। এখনও যদিও কেউ কিছু বলে, সেগুলোকে হয়তো আর গা করি না, সেগুলোকে আমি উড়িয়ে দিই, কিন্তু তখন পারতাম না। তখন ঘরে বসে এক কোনায় বসে কাঁদতাম। আসলে একটা ফেজ যায় আমাদের, আর একটা ফেজ আমরা এরকম কাটিয়ে উঠি যখন আমাদের মনে কথা বলা কাউকে থাকে না, আমরা কাউকে পাশে পাই না, কিন্তু আমাদের একাই লড়াই করতে হয়, একাই উঠে দাঁড়াতে হয়। কারণ তুমি দিনের শেষে তোমারই প্রিয় বন্ধু, তোমার প্রিয় বন্ধু তুমি ছাড়া আর কিন্তু কেউ নয়। তাই নিজেকে প্রশ্ন করো, নিজেকে ভালো রাখো, নিজের সঙ্গে ভালো ভালো কথা বলো, নিজেকে প্রশংসা করো। কারোর প্রশংসার দরকার নেই, কারোর ইমপ্রেশনের দরকার নেই, কারোর অ্যাটেনশনের দরকার নেই। শুধু নিজেকে ভালো রাখতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে, কিন্তু একদম স্বার্থপর হয়ে নয়। অনেকে আছে যারা শুধুমাত্র নিজের কথা ভাবে, এটা আমি বলবো না কখনোই। যতটুকু করা দরকার ততটুকু করবে, বেশি করলে আবার তখন তারাও টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে। সেটাকেও কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে। যতটুকু যার জন্য করা ততটুকুই করবে, এবং অফকোর্স নিজেকে রেসপেক্ট করবে, নিজেকে ভ্যালু দেবে, অন্যকেও রেসপেক্ট করতে হবে।